বহু প্রতিভার এক আপন সত্তার অধিকারী কবি। প্রতিভার আলোয় উদ্ভাসিত করে যিনি বাংলা সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরেছিলেন বিশ্ব দরবারে, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। পেয়েছিলেন বিশ্বকবির মর্যাদা। আজ 22শে শ্রাবণ, বাঙালির সর্বশ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম প্রয়াণ দিবস। রবীন্দ্রনাথ ঠাকুর ১২৬৮ বাংলা সনের ২৫ বৈশাখ পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মা সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য প্রতিভার উন্মেষ ঘটে শৈশবেই। মাত্র ৮ বছর বয়সে তার লেখালেখির হাতেখড়ি। ১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার প্রথম লেখা কবিতা অভিলাষ প্রকাশিত হয়। এরপর এই লেখালেখি চলে বিরামহীন। ১৮৭৮ সালে তার প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী প্রকাশিত হয়। সে সময় থেকেই কবির লেখা দেশ বিদেশে প্রকাশিত হতে থাকে। উপন্যাস, নাটক, সঙ্গীত, প্রবন্ধ, চিত্রকলা বা দর্শন, বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে বিচরণ করেননি রবীন্দ্রনাথ। বিশ্বের নানা ভাষায় তার সাহিত্যকর্ম অনূদিত হয়েছে। ১৯৯০ সালে প্রকাশিত হয় তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। বলা হয়ে থাকে রবীন্দ্রনাথের লেখার প্রধান উপজীব্য ছিল জীবনানুভূতি, যেখানে বাঙালির জাতিসত্তা, আশা আকাঙ্ক্ষা, নিরাশার আবেদনগুলো স্পষ্টভাবে উঠে এসেছে। তার দুটি গান দুটি দেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা পেয়েছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের এবং জনগণ মন ভারতের জাতীয় সঙ্গীত। বাংলা ১৩৪৮ সনের ২২শে শ্রাবণ কলকাতায় পৈতৃক বাসভবনে ইহলোক ত্যাগ করেন বাংলা সাহিত্যের এই অসামান্য প্রতিভা। মারজান ইভান, RTV।